বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগ হত্যা এটা কোনো দলীয় ব্যাপার নয়। বিএনপি এটা আক্রমণ করে নাই, বিএনপি হত্যা করে নাই, কিন্তু এটা পরিকল্পিতভাবে বিএনপিকে দোষারোপ করার জন্যে এনসিপি এবং ডিজিএফআই সহযোগে এই হত্যাকাণ্ড চালিয়েছে। হ্যাঁ, এটা তাদের নিজেদের মধ্যে ভাঙ্গারির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল, সেটাকে রূপ দিছে বিএনপি হত্যা করছে। আসলে সে তো সোহাগ ছিল আগের আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, এবং যারা হত্যা করছে তারাও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। পরে তারা বিএনপির মানে সাথে যোগাযোগ রক্ষা করছে, এই বিএনপির নাম দিছে। কিন্তু এরা আসলে এনসিপি এবং ডিজিএফআই সম্মিলিতভাবে এটা রূপ দিছে। এটা যদি সম্মিলিতভাবে রূপ না দিত, তারা এইভাবে স্পষ্টভাবে কিভাবে ছবি উঠাইলো, এই ক্যামেরা কোথায় পেল? তারা পরিষ্কারভাবে পরিকল্পিতভাবে এটা করছে। এটা তো এখন পরে তো মানে পুলিশ এবং এইটা এখানে তদন্ত করে বের হয়েছে যে এটা কোনো দলীয় কার্য নাই, তাদের দ্বন্দ্ব, তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের জন্য এটা হয়েছে। এদিকে এই ঘটনার করার কারণ হলো, এবং তারা একই সাথে কিভাবে সারা দেশে 3 দিন পরে এটা গণমাধ্যমে প্রচার করা সম্ভব হইল। তারা এটা এই ডিজিএফআই এইভাবে বলে দিয়েছে, প্রত্যেক তাদের নেতাদের, জামাত এবং শিবির এবং এনসিপির নেতাদের বলছে বিভিন্ন বাংলাদেশের সর্বত্র তারা বিক্ষোভ করো। তাদের উদ্দেশ্য হলো এটা বিএনপিকে কলঙ্কিত, বিএনপি চাঁদাবাজ। কিন্তু সত্যিকার অর্থে তারা তো বড় চাঁদাবাজ। এনসিপি জামাত তো সবচেয়ে বড় চাঁদাবাজ। জামাত তো ব্যাংক দখল করে নিছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দখল করে নিছে, এবং এনসিপি তো 48 লক্ষ টাকা চাঁদাবাজি নিছে, এবং 10 লক্ষ টাকা চাঁদা দেওয়ার কথা, সেখানে সেই চাঁদা নিছে। সেই চাঁদা তো ভিডিও প্রকাশ হয়েছে। হ্যাঁ, বলছে যে বড় ভাই 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, তো 7 লক্ষ টাকা দিছে। এই ভিডিও তারা কিভাবে বুঝবে? হ্যাঁ, ভিডিও তো গণমাধ্যমে চাউল হয়ে গেছে, কিভাবে তারাই বুঝবে? তারা আসলে সত্যিকার অর্থে তারা বিএনপিকে কিভাবে ঘায়েল করবে সেই চেষ্টা করছে, সেই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে। আরেকটা হলো, এখানে বাংলাদেশে আমেরিকার সাথে গোপনে চুক্তি করে। গোপনে কি চুক্তি করবে? সেই চুক্তি প্রকাশ করবে না কেন সরকার? হ্যাঁ, সরকার নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটাতে যাচ্ছে। এই সমস্ত আন্দোলন এবং হত্যাকাণ্ড করে জনগণকে এদিকে মুভমেন্ট করে, জনগণকে তাদের অন্যদিকে দৃষ্টি নিয়ে তারা গোপনে চুক্তি করতেছে। এবং বাণিজ্যমন্ত্রী বশির বলে গোপনীয় চুক্তির সব কিছু প্রকাশ করা যাবে না। কেন প্রকাশ করা যাবে না? এই দেশের জনগণকে বিপদে ফেলে যাবেন তারা এই দেশে এই চীন এবং মায়ানমারের সাথে আমেরিকার যুদ্ধ বাজায় দিবে, আমার দেশের সেনাবাহিনী মরবে, সেনাবাহিনীর এই অস্ত্র যাবে, এখানে করিডোর দিবে, সেই সেন্ট মার্টিন দিবে। এগুলি তো হইতে পারে না। আপনারা তো বিদেশে ডক্টর ইউনূস ভুলেও কিন্তু এই সমস্ত কাজ করবেন না। জনগণ, হ্যাঁ, যে দলেরই হোক, কিন্তু এটা মেনে নেবে না। আপনার এই গোপন চুক্তির সাথে এখানে রয়ের এজেন্ট হলো প্রধান, এজেন্ট হলো সেনাবাহিনীর প্রধান। কারণ সেই ক্যান্টনমেন্টে 525 জন লোক ছিল, হ্যাঁ, আওয়ামী লীগের নেতা বিভিন্ন জন ছিল। তাদেরকে কিভাবে আস্তে আস্তে সরিয়ে দিল? তার কিভাবে ইন্ডিয়া পাচার করলো? এটা তো সেনাবাহিনী যদি সহায়তা না করতো, তাহলে কিভাবে করতো? আর এখানে কাতার যে মিটিং হবে আমেরিকার সাথে, সেখানে উপদেষ্টা খলিল গেল, নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ, কিন্তু এই জামাতের আমির কিভাবে গেল? সেনাবাহিনীর লগে বুদ্ধি করে, চিন্তা করে, গোপনীয় আলাপ করে গেল। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, এটা আমাদের ব্যক্তিগত, এটা বলা যাবে না, আমির শফিকুর রহমান বলল। এবং সে এই চুক্তির ব্যাপারে, করিডোরের ব্যাপারে এই আলাপ করলো, এবং বন্দরের ব্যাপারে আলাপ করলো আমেরিকার সাথে কাতার বসে। কেন? জামাত এই দেশের কোনো স্বার্থ চায় না। জামাত এই দেশের স্বার্থ চাইলে সেই কাতার যেয়ে মিটিং করতে পারতো না। আজকে যদি করিডোর দেওয়া হয়,
গোপনীয় চুক্তির মাধ্যমে। তবে কি হবে, তারা সমস্ত এই দেশে যুদ্ধ লাভে আমেরিকার এই দেশের মানে যে মিয়ানমার এখানে একটা আরকান রাষ্ট্র তৈরি করতে চায়, ইহুদি রাষ্ট্র বা খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়, সেই রাষ্ট্রের সাথে ইরান, চীন এবং আমেরিকার সাথে যুদ্ধ লাগবে। এখানে বাংলাদেশও সেখানে জড়িত হবে। চীন বলবে তোমরা জায়গা দিছো, তোমাদেরকে আমরা আক্রমণ করব। চীনের সাথে এক সেকেন্ড বুঝা থাকার ক্ষমতা আছে বাংলাদেশের? কেন এই কাজ করতেছে তারা? হ্যাঁ, সাবধান ইউনূস সাহেব, আপনার ডক্টর ইউনূস সাহেব, আপনার এই শান্তির নোবেল অশান্তি হয়ে যাবে। মানে দ্রুত এগুলি বন্ধ করেন, আপনি ক্ষমতা লোভ করেন না। এনসিপির কথায় আপনি করতেছেন, আমার জামাতের কথায়। একদিনে তো দাঁড়াইতে পারবে না এনসিপি রাস্তায়, একদিনও দাঁড়াইতে পারবে না, থাকতে পারবে না যদি বিএনপি মাঠে নামে। খালি বিএনপি চাইতেছে একটি নির্বাচন এবং গণতন্ত্র উপায় একটি নির্বাচন। হ্যাঁ, আপনারা দেশের জনগণের বিরুদ্ধে কাজ করিয়েন না, গোপন চুক্তি করিয়েন না আমেরিকার সাথে। হ্যাঁ, যদি পৃথিবীর সমস্ত দেশ যদি গার্মেন্টস ব্যবসায় শুল্ক দিয়া আমেরিকার সাথে বাণিজ্য করতে পারে, বাংলাদেশ কেন করতে পারবে না? আমাদের শুল্ক কমানোর কোনো দরকার নেই। ইচ্ছা মতোই ইন্ডিয়ার মানে আমেরিকার ইচ্ছা মতোই শুল্ক কমাবে। আমাদের কোনো মানে জলাঞ্জলি দিয়া, স্বার্থ জলাঞ্জলি দিয়া শুল্ক কমানোর দরকার নেই। আপনি মনে করেন আমেরিকাকে আপনি এখানে করিডোর দিবেন, ইন্ডিয়া আপনার সমর্থন করবে, চীন আপনাকে সমর্থন করবে? হ্যাঁ, কিছুই দিই না। হ্যাঁ, চীন এখানে আমেরিকা যার বন্ধু তার শত্রু হইতে লোক লাগে না, তার কিছু লাগে না, তার কিছুই লাগবে না। আমেরিকা যার বন্ধু, সেকেন্ডের মধ্যে আমেরিকা ঘুরে যাবে, তার স্বার্থ ছাড়া এক ইঞ্চিও কাজ করবে না। হ্যাঁ, এনসিপি চাঁদা নেয় না, এমন কোনো প্রতিষ্ঠান নাই, কোম্পানি নাই তাদের থেকে চাঁদা না নিছে। বসুন্ধরা থেকে 1500 কোটি টাকা নিছে। হ্যাঁ, 1500 কোটি টাকা নিছে। সেই টাকা তারা এইভাবে এখন লোক কিনা মিছিল করে। যে সাংবাদিকরা তো ওই দিন দেখাচ্ছে যে আপনি কী জন্য আসছেন, বলছে যে আমি রিক্সা চালক। কী জন্য আসছেন? ওই আসলাম, একটু ঘুরলাম। কত টাকা পাইছেন? 800 টাকা 700 টাকা পাইছি, আসবো আবার চলে যাব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তা আপনারা এনসিপির মিটিং হ্যাঁ করতে থাকেন না, দেখেন কি হয়। আপনাকে স্বার্থে হ্যাঁ বন্যার্থদের জন্য সাহায্য উঠে তারা ব্যাংকে টাকা রাখে, নিজ ব্যাংকে। সেই টাকা পাইছে বন্যার্থরা, কত টাকা পাইছে? তো এই বছর গেলেন না বন্যার্থরা টাকা উঠাইতে, এবং এলাকার ওই এলাকার লোক তো না করে দিছে যে এনসিপির লোকেরা যে কোনো চাঁদা উঠাইতে আসে না এবং এই বন্যার্থের সাহায্যের জন্যে। আপনি কি করছেন? বহুত কাজ করছেন, জনগণ ধরে ফেলছে। এখন জনগণ বলে জামাত ইন্ডিয়ার রয়ের প্রধান এজেন্ট। কারণ সন্তোষ শর্মাকে কেন মিটিংয়ে নিচ্ছে তারা? হ্যাঁ, এবং গোবিন্দ পালকে কেন মিটিংয়ে তারা নিচ্ছে? হ্যাঁ, কারণ কি? তারা তো ইসলাম বলে। বাংলাদেশ কি ইসলাম নয়? ইসলামী রাষ্ট্র নয়? বাংলাদেশ এর চেয়ে ভালো ইসলামী রাষ্ট্র পৃথিবীর কোন দেশে আছে? সৌদি আরব, কাতার, কুয়েত নাকি? আপনারা ইসলামিক রাষ্ট্র, আপনাদের মানে যে চিন্তাভাবনা সে জনগণ ধরে ফেলছে, সাধারণ জনগণ ধরে ফেলছে। সাধারণ জনগণ প্রশ্নের উত্তর দিতে পারে না যে কেন সন্তুল্লার মানে মিটিং নাই না বক্তব্য দেওয়া হইল। সে রয়ের এজেন্ট, যারা গুম হয়েছে তাদেরকে নির্যাতন করার সময় সন্তুল্লার মার ছিল, সেই সন্তুল্লার মারে আপনার মিটিং আনছেন। এই বিএনপিকে কলঙ্ক করতে, বিএনপিকে দৌড় চাপাইতে, বিএনপির ঘাড়ে আপনারা এই সোহাগ হত্যাকাণ্ড পরিকল্পনা করছেন। এর সাথে জামাত, এনসিপি এবং ডিজিএফআই এবং আসিফ মাহমুদ জড়িত, উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত। হ্যাঁ, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ এনাম যতদিন থাকবে এই উপদেষ্টাতে, তখন রাষ্ট্র ঠিকমতো চলবে না, ইলেকশনও ঠিক হবে না। তারা ভুয়া ইলেকশন হইলে ভুয়া ডিক্লেয়ার দিবে, এরকম পজিশান তাদের।
এটা পরিষ্কার, দ্বিতীয় কোনো টার্মিনাল থাকবে না এই কথার মধ্যে আর কি। আসিফ মাহমুদের পিয়ন 400 কোটি টাকা মানে কামায়ে ফেললো। হ্যাঁ, তবে অন্যান্য উপদেষ্টাদের পিয়ন, সে আসিফ মাহমুদ কত টাকা কামাইলে আসিফ মাহমুদের পিয়ন 400 কোটি টাকা কামায়? তারা বিএনপির দোষ দেয় যে চাঁদাবাজি করে, আর চাঁদাবাজি না করলেও বিএনপির দোষ দেয়। আর তোমাদের নেতারা যে কী করতেছে এখন ভিডিও দেখো না, কি হয়? জামাতের নেতা অমুক নারীর সাথে কলঙ্কিত, অমুক নারীর সাথে ধরা পড়ে এক এক জায়গায়। হ্যাঁ, সেটা কি? সেটা তোমরা চোখে দেখো না? দেখবা আস্তে আস্তে। জামাত করো না। জামাত এই দেশের শত্রু হয়, এই দেশের বন্ধু হইতে পারে না, এই দেশের জনগণের স্বার্থ জন্য কাজ করতে পারে না। আজকে করিডোর দেওয়ার জন্য জামাত কাতার যায়, জামাতের শফিক। এই কথা জনগণকে আমি বলছি, জনগণ আপনারা শোনেন, যে করিডোর দেওয়ার জন্যে সেই আমেরিকার সাথে মিটিং করতে কাতার যায়, এবং সেই করিডোরের বাস্তবায়ন করার জন্যে আজকে যে সরকার গোপনীয় চুক্তি করতেছে ডক্টর ইউনূস। হ্যাঁ, আমি সবিনয়ে অনুরোধ করছি ডক্টর ইউনূস সাহেব, আপনি কলঙ্কিত হবেন, এই কলঙ্কের দায় আপনি নিতে পারবেন না কোনো দিনও। আপনার শান্তি চুক্তির বিনিময়ে শান্তির নোবেল, যে শান্তিতে নোবেল পাইছেন, সেইটার বিনিময়ে কলঙ্কিত নোবেল হয়ে যাবে, সাধারণ জনগণ দিবে, দেখবেন একদিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই সমস্ত ভণ্ডামি ছেড়ে দিতে বলেন জামাত শিবির এবং এনসিপিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।